নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৩০ নং মাঝিনার নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় সকাল ৯টায় শুরু হলেও প্রধান শিক্ষক প্রায়ই সকাল ১১টা বা ১১:৩০টার দিকে স্কুলে আসেন। এতে পাঠদান কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া নতুন বই বিতরণ, টিকা কার্যক্রম সহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন তারা। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রায়ই অপমানজনক ভাষায় কথা বলেন। এতে অনেক শিক্ষার্থীর মধ্যে স্কুল ভীতি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়। সরকারি টিফিন কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, টিফিন নিয়ে কটূক্তি করায় অনেক শিশু স্কুলে আসতে অনাগ্রহী হয়ে পড়ছে। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের অপসারণ দাবি করে ৩ সপ্তাহের আলটিমেটাম দেন। এর মধ্যে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বলে স্কুলে স্যার আসে না, কি করছে? ইংরেজি ক্লাসে স্যারে কি করছে? ইংরেজি ক্লাস স্যারে বলছে খেলাধুলা করতে, ক্লাসে তোমরা খেলো, সে মোবাইল টিপতেছে। এটাকে ধারাবাহিকতা? ফ্যামিলির শিক্ষা যদি না থাকে তাহলে কি স্কুল আগাবে? আগে এখানে অতি বিলম্বে জরুরিভাবে বহিষ্কার এবং উদীয়মান একজন প্রধান শিক্ষক আমি এখানে চাই। শিশুতে ভর্তি করার সময় টাকা নেয়, তারপরে 1-এ পরীক্ষার ফিস নেয় 50 টাকা করে, 2-তে 50 টাকা করে পরীক্ষার ফিস নেয়, 3, 2, 4, 5 100 টাকা করে পরীক্ষার ফিস নেয়, বইয়ের জন্য টাকা নেয়, তারপরে বেতন কার্ডের জন্য টাকা নেয়, 5-এ সার্টিফিকেট নেওয়ার জন্য টাকা নেয়। গার্জিয়ানরা কিছু বলতে গেলে গার্জিয়ানদের সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে। আমরা এই জন্য স্যারের প্রতিকার চাই। এই বর্তমান সরকারের বিপরীতে, রাষ্ট্রীয় আইনের বিপরীতে আমাদের এই প্রাথমিক স্কুলের শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক উনি এর বিরুদ্ধে অবৈধভাবে এগুলা করতেছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এগুলো হচ্ছে একটা অবৈধ কাজ। আরফিন ফারহা, সিএন বাংলা নিউজ ডেস্ক।